ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদের সদস্য অল্প সময়ে পরিচিত হয়ে ওঠেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিন্তু সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। নিজের এপিএস থেকে শুরু করে নিজ এলাকায় নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনায় এই উপদেষ্টা। সর্বশেষ আলোচনায় রাজধানীর গুলশানের সাবেক মহিলাম্বির বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার মামলায় গ্রেপ্তার আসামি জানে আলম অপুর একটি ভিডিও নিয়ে। ওয়েস্টিনের নিচে জানে আলম অপু চাঁদাবাজিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করে সেদিন ভোররাতে গুলশানের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে দেখা করার অভিযোগ তোলেন। চাঁদাবাজি ঘটনায় তার নাম আসায় এ নিয়ে সচিবালয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের নাম আসায় বিস্মিত জানিয়ে অস্বীকার করলেন জড়িত থাকার বিষয়ে। মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে, বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। কথা বলেন নিজের নির্বাচন, গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে। স্বীকার করেন গেল এক বছরের সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। নির্বাচন করার সিদ্ধান্ত এখনো না নিলেও তফসিল ঘোষণার পর সরকার থেকে পদত্যাগের চিন্তাভাবনা করছেন বলে জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি চিনতাম। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।